ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। আমরা করছি মডেল কোশ্চেন পেপার 1 ক্লাস 11-এর। আজকে কাল করবো পার্ট 2। আগের দিন পার্ট 1টা করে দিয়েছিলাম। একটি বদ্ধ পাত্রে 1000 কেলভিন উষ্ণতায় রাখা CO2 গ্যাসের চাপ বলে দিয়েছে এত এটিএম। ওই পাত্রে গ্রাফাইট যোগ করায় কিছু পরিমাণ CO2 COতে পরিণত হয়েছে। সামাবস্থায় মোট চাপ বলেছে কেপির কত হবে। খুব সোজা অঙ্ক, আমরা বিক্রিয়া লিখে নিলাম। বিক্রিয়ার শুরুতে চাপ ছিল কত? CO2 0.5 ATM, CO ছিল না। গ্রাফাইট দিয়েছে, সামাবস্থা চাপ কত হবে? 0.5 - x ATM, আর তাই এটা হয়ে যাবে 2x, কারণ এটা দুটো অণু আছে। প্রশ্ন অনুসারে কি দুটো যোগফলের মান কত বলেছিল? 0.8 মোট চাপ। তাহলে ওখান থেকে আমি ক্যালকুলেশন করে x এর মান পেলাম 0.3। তাহলে পার্শিয়াল প্রেশার অফ CO2 কত হবে? না x 0.5 - x করলাম 0.2। পার্শিয়াল প্রেশার অফ CO কত হবে? 2x, মানে 2 × 0.3 মানে 0.6। তাহলে কেপি কত হবে? পার্শিয়াল প্রেশার অফ CO স্কোয়ার বাই পার্শিয়াল প্রেশার অফ CO2 করে দিয়েছি 1.8 ATM। চলো পরের কোশ্চেন। এমন একটি যৌগের উদাহরণ দাও যার অন্তর্ভুক্ত মৌলের জারণ সংখ্যা ভগ্নাংশ। আমরা করেছি সুপার অক্সাইড K2O, পটাশিয়াম সুপার অক্সাইডে অক্সিজেন জারণ সংখ্যা -1/2। এবার বলেছে আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা বিধান করতে হবে বিক্রিয়াটার। দেখো, প্রথমে আমি করেছি কি জারণের অর্ধ বিক্রিয়া। কি হয়েছে না C2 মাথায় 2 মাইনাস, মানে অক্সালেট আয়ন থেকে তৈরি হচ্ছে CO2 + 2CO2 + 2E। তারপর এটা আসছে বিজারণের অর্ধ বিক্রিয়াটা, সেটা আমরা করেছি MnO4- + 8H+ + 5E অ্যারো 5O2 এই Mn2+ + 4H2O। এখানে দেখো দুটো ইলেকট্রন ছিল, এখানে 5টা, তাহলে এটাকে 5 দিয়ে, 1 নম্বরকে 5 দিয়ে আর 2 নম্বরকে 2 দিয়ে গুণ করতে হবে। সেটা করে যোগ করে দিয়েছি। আমরা সমীকরণ যেটা পেলাম 5COO ওটা (2 + 2 MnO4- + 16H+ অ্যারো 10CO2 + 2 Mn2+ + 8H2O। NH4NO3 তে এনের জারণ সংখ্যা নির্দেশ করতে বলেছে। NH4NO3 তে এনের হচ্ছে দুটো আয়ন হচ্ছে, একটা হচ্ছে NH4+ আর NO3- আয়ন উৎপন্ন করে। তাহলে NH4+ ধরেছি জারণ সংখ্যা x, আর NO3- জারণ সংখ্যা ধরে নিয়েছি y। তাহলে প্রথমটা দেখো, NH4 যত হবে x+, এখানে 4টে আইডেল আছে, প্রত্যেকজন +1 করে, 4টের জন্য 4+ = +1, তাহলে x এর মান বেরোবে -3। একেবারে NO3 জন্য কী হবে? y, আর অক্সিজেন -2 করে, 3টে আছে, 3 × 2 = 6, তাহলে 6 y - 6 = টোটালের মাথায় আছে -1, তাহলে x হলো +5। তাহলে NH4NO3 তে এনের জারণ সংখ্যা দুটো হচ্ছে -3 এবং +5। পরের কোশ্চেন, সমতা বিধান করতে বলেছে কি পদ্ধতিতে? এটা জারণ সংখ্যা পদ্ধতিতে। দেখো, প্রথমে আমি বের করে নিয়েছি জারণ, অর্থাৎ CO2 থেকে এসে S পরমাণু জারণ সংখ্যা পরিবর্তন 0 - -2 মানে 2। বিজারণ, অর্থাৎ NO3 তে NO তে N পরমাণু জারণ সংখ্যা পরিবর্তন 3। তাহলে এবার কী করেছি, জারক ও বিজারক পদার্থে অনুসংখ্যার পরিবর্তন কত হবে? 3:2। তাহলে সমীকরণটা কত হবে? 3CuS + 2HNO3 অ্যারো 3CuNO3 + 2NO + 3S + H2O। এবার আমরা সমতা বিধান করব। ডান দিকে NO3 মূলকের সমতা বিধানের জন্য, মানে এর এখানে 3 × 6টা NO3 রয়েছে, এর জন্য আরও বাম দিকে আরও 6 অণু HNO3 প্রয়োজন, যা ছিল তার থেকে আরও 6টা HNO3 লাগবে। এবং এর ফলে ডান দিকে জল উৎপন্ন হবে 4 অণু। তাহলে বিক্রিয়ার সমিতি সমীকরণ কী হবে? যে 3CuS + 8HNO3 অ্যারো 3CuNO3 + 2NO + 3S + 4H2O। পরেরটা বলেছে প্রদত্ত যৌগের সোডিয়াম আর শুষ্কতার সাথে বিক্রিয়া ঘটলে কী হবে? এটা যোগ করলে যেটা হবে বাইসাইক্লোপ্রোপেন উৎপন্ন হবে। দেখো, আমি বিক্রিয়াটা লিখে দিয়েছি, এটা আসলে উর্জ বিক্রিয়া হয়েছে। পরের কোশ্চেন কি বলেছে? ইথেনের ইক্লিপস ও স্ট্যাগার্ড কনফার্মেশন দুটো লিখতে বলেছে এবং দুটোর আপেক্ষিক সাহিত্যের সম্পর্কে মন্তব্য করতে বলেছে। ইথিলিনের ইক্লিপস ও স্ট্যাগার্ড কনফার্মেশন দুটি হলো যথাক্রমে, বলে আমরা ছবি এঁকে দিয়েছি। ইথেনের ইক্লিপসে কনফার্মেশনে C বন্ড H বন্ধনের ইলেকট্রনগুলির মধ্যে এবং সংশ্লিষ্ট H পরমাণুগুলির মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি, কারণ C বন্ড H বন্ধনগুলির কোণ দূরত্ব হচ্ছে 0 ডিগ্রি, খুব কাছাকাছি রয়েছে, তাদের বিকর্ষণ বেশি, তাই সাহিত্য কম। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে কী হয়েছে? ওদের 60 ডিগ্রি কোণ করে রয়েছে, মানে বিকর্ষণ তুলনামূলক অনেক কম হবে। দেখো, অপরদিকে স্ট্যাগার্ড কনফার্মেশনে প্রতি জোড়া এজের মধ্যে
ইলেকট্রনগুলির মধ্যে ও সংশ্লিষ্ট এইচ পরমাণুগুলির মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম, কারণ সি বন্ড এইচ বন্ধনগুলির মধ্যে দূরত্ব হবে 60 ডিগ্রি। তাই ইথেনের স্ট্যাগার্ড কনফরমেশনে স্থায়িত্ব ইক্লিপস কনফরমেশন অপেক্ষা বেশি। তারপরে যে A3D শনাক্ত করতে প্রথমে আছে ক্লোরোফর্মকে সিলভার চুনো সে উত্তপ্ত করেছে, অ্যাসিক্লিন হয়েছে। একে এফিনল 500 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলে বেনজিন তৈরি হয়েছে। একে CH3COCl দিয়ে করলে পারে অ্যাসিটোফেনন তৈরি হয়েছে, যাকে জিঙ্ক অ্যামালগাম গার্ডেসেন ক্লিমেনশেন করলে হচ্ছে ইথাইল বেনজিন। কীভাবে রূপান্তর করে বেনজিন টু অ্যানিলিন? বেনজিনকে প্রথমে গার্ডোজেনো3 দিয়ে 50 থেকে 60 সেন্টিগ্রেড হিট করা হলো নাইট্রোবেনজিন, তাকে 3HCl দ্বারা বিচারিত করলে তৈরি হয়ে গেল অ্যানিলিন। অথবা কোশ্চেন, সোডিয়াম বেনজেটকে সোডা লাইম সে উত্তপ্ত করেছে, তৈরি হয়েছে বেনজিন। একে HClCO অনার্ধ CH3Cl দিয়েছে, তৈরি হয়ে গেছে বেনজালডিহাইড। পরেরটা, অ্যানিলিনে NH2 গ্রুপ থাকা সত্ত্বেও এটি ফিল্ড গ্যাস বিক্রিয়া অংশগ্রহণ করে না কেন? দেখো, অ্যানিলিনের লুইস কারক তথা N পরমাণুর ওপর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের দানের মাধ্যমে AlCl সে যুক্ত হয়ে একটি কমপ্লেক্স গঠন করে, ফলে N পরমাণুটির ধনাত্মক আধান প্রাপ্ত হয় এবং এই গ্রুপটি ইলেকট্রন গ্রহীতা গ্রুপ হিসাবে পরিণত হয়। ফলে বলের ক্রিয়াশীলতা প্রভূত পরিমাণে হ্রাস করে, ফলে ফিল্ড গ্যাস বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না বলে আমি খানিকটা দেখিয়ে দিয়েছি। দেখো, ইলেকট্রন জোড় গ্রহণ করেছে, ফলে আছে বেনজিনের থেকে ইলেকট্রন জোড় NH2 গ্রুপে দিকে চলে এলো, ফলে এখানে বেনজিনের বলের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়েছে এবং এটা প্লাস পজিটিভ আয়নে পরিণত হয়েছে, মানে পজিটিভ প্রান্তে পরিণত হয়েছে। সেই জন্য ফিল্ড গ্যাস বিক্রিয়া অংশগ্রহণ করতে পারছে না। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই ধরনের যদি ভিডিও পেতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।